সর্বপ্রথম আলোচনা করব রোমান রেন্সকে নিয়ে। তাহলে এবার রোমান রেন্সের কি পার্ট হতে চলেছেন এবং তাকে কি রোল করতে দেখা যাবে এবার ক্ল্যাশ ইন দ্য প্যারিসে। সবাই এবার আশা করেছিল যে এবার রোমান রেন্সকে যেহেতু ফিউচার করেছে ক্ল্যাশ ইন দ্য প্যারিসে এবং সে জায়গায় ফিউচার করতে দেখা গিয়েছে ক্ল্যাশ ইন দ্য প্যারিসের অফিসিয়ালি পোস্টারে, সেই কারণে সবাই ধারণা করেছিল যে এবার রোমান রেন্সকে একটি ব্যাটল ফয়ার ম্যাচে রেসেল করতে দেখা যাবে। যেহেতু এবার মানি নেটওয়ার্কে দেখা গেল যে সে জায়গায় রোমান রেন্সের জায়গাটি রিপ্লেস করে জে উসোকে দেখা গিয়েছে। এই বিষয়টা দেখে অনেকে শক হয়ে গিয়েছে যে তাহলে আসলে ক্ল্যাশ ইন দ্য প্যারিসে রোমান রেন্সের কী রোল হতে চলেছে। তো বর্তমানে অনেক রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এই বিষয়টা আপনারা কনফার্ম ধরে নিতে পারেন যে এইবার রোমান রেন্সকে ক্ল্যাশ ইন দ্য প্যারিসে ব্রঞ্জ রেডের সাথে একটি সিঙ্গেল ম্যাচে রেসেল করতে দেখা যাবে। অর্থাৎ রোমান রেন্সকে বা ক্ল্যাশ ইন দ্য প্যারিসে তাকে রেসেল করতে দেখা যাবে ব্রঞ্জ রেডের সাথে। তার এও কারণ হচ্ছে যে যেহেতু বর্তমানে যেভাবে ব্রঞ্জ রেড তিনি একের পর এক ভয়ঙ্কর রোমান রেন্সকে সুনামি দিয়ে তার শু বারবার খুলে নিচ্ছে, সেই কারণে এবার ক্ল্যাশ ইন দ্য প্যারিস রোমান রেন্স এবং ব্রঞ্জ রেডের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। এই বিষয়টা আপনার 100% কনফার্ম ধরে নিতে পারেন। আর সাধারণত এই ম্যাচটি কনফার্ম হবে সামনের মানি নেটওয়ার্ক, যেহেতু সামনের মানি নেটওয়ার্ক রোমান রেন্স আসতে চলেছে। আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে এমন ব্রক লেসনারকে নিয়ে। সবাই এই বিষয়টা আশা করেছিল যে এবার ক্ল্যাশ ইন দ্য প্যারিসে জনসন এবং ব্রক লেসনার ম্যাচটি দেখা যাবে, কিন্তু এই ম্যাচটি হচ্ছে না। যেহেতু এবার ক্ল্যাশ ইন দ্য প্যারিসে জনসন এবং লোগান পলের ম্যাচটি হতে যাচ্ছে, আর এই ম্যাচটির মধ্যে কে জিতবে কে হারবে এখন বলাটা খুব টাফ। যাই হোক না কেন এই ম্যাচটির শেষে দ্য বিস্ট খানের ব্রক লেসনার এসে তিনি আবার জন সিনাকে আক্রমণ করবে। এক পর্যায়ে যেভাবে জন সিনা এবার স্ম্যাকডাউনে কল আউট করেছেন ব্রক লেসনারকে, আর এই বিষয়টা অনেকটা কনফার্ম যে এবার ক্ল্যাশ ইন দ্য প্যারিসের পর যে ব্যাট বলার প্রিভিউ হতে যাচ্ছে সেটা আপনারা কনফার্ম ধরে নিতে পারেন যে 100% সেটা জন সিনা এবং ব্রক লেসনারের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। এবার আলোচনা করা যাক WWE 2K26 গেমটি নিয়ে। তো এবার 2K26 এর গেমের মধ্যে অফিসিয়ালি পোস্টার কি হবে। এবার যেহেতু 2K25 গেমের সে অফিসিয়ালি পোস্টারের মধ্যে রোমান রেন্সকে রেখেছি, এবার সামনে বছর যে অফিসিয়ালি গেম একটি বের করবে WWE 2K26 সেই ছবিটির মধ্যে অফিসিয়ালি ব্যানারে থাকতে পারে সাধারণত স্যাট্রোলেন্স। এবার আলোচনা করবো ডমিনিক স্টুডিওকে নিয়ে এমনকি এজি স্টাইলকে নিয়ে। যেহেতু এবার ডমিনিক স্টুডিও এবার মানি নেট্রোয়ে এজি স্টাইলকে হারিয়ে দিয়েছে, যার কারণে আপনারা কনফার্ম ধরে নিতে পারেন যে সামনের মানি নেট্রোয়ে ডমিনিক স্টুডিও এমনকি এজি স্টাইলের একটি সিঙ্গেল ম্যাচ কনফার্ম হতে পারে। এবার আলোচনা করবো স্যামিজিন এবং সোলোসুকাকে নিয়ে। তো এবার মানি নেটওয়ার্ক যেভাবে সোলোসুকা এবং তারপর এমএফটি নিয়ে এসে যেভাবে স্যামিজিনকে আক্রমণ করেছে, এই বিষয়টা কনফার্ম যে এবার ক্ল্যাশ ইন দ্য প্যারিসে স্যামিজিন এবং সোলোসুকার এই একটি সিঙ্গেল ম্যাচ কনফার্ম হবে ইউএস টাইটেলের জন্য। এই ম্যাচটি 100% কনফার্ম। এবার আলোচনা করবো রুসেফ এমনকি শেমাসকে নিয়ে। তো বর্তমানে WWE এদের যে রাইভেলরি চলছে এই রাইভেলরি হয়তো এবার শেষ হতে পারে ক্ল্যাশ ইন দ্য প্যারিসে। এবার ক্ল্যাশ ইন দ্য প্যারিসে এবার মানি নেটওয়ার্ক কনফার্ম হতে পারে সামনের সপ্তাহে রুসেফ এবং শেমাসের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। এবার আলোচনা করব 2025 ক্রাউন জুয়েল পেয়ার ভিউটিকে নিয়ে। তো এবার বর্তমানে WWE যেভাবে ক্রাউন জুয়েল পেয়ার ভিউতে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচটি অনুষ্ঠিত করছে, তাহলে হয়তো এবার ক্রাউন জুয়েল পেয়ার ভিউতে দেখা যেতে পারে স্যাট্রোলেন্স এবং কোডরসের মধ্যে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়নশিপের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। এবার আলোচনা করব স্যামিজিনকে নিয়ে। তো যেহেতু এবার WWE যে উসোকেও চ্যাম্পিয়ন বানিয়েছে কফি কিংস্টনকে, তাহলে কি এবার স্যামিজিনকেও চ্যাম্পিয়ন হতে দেখা যেতে পারে। তো অনেকে ধারণা করছে যে এবার 2026 রয়্যাল উইনার হতে পারে স্যামিজিন, এমনকি তাকে 2026 ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন জিততে দেখা যেতে পারে। তো এই বিষয়টা আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করবো ক্রিয়ান ক্রসকে নিয়ে। তো WWE এক পর্যায়ে হয়তো R2দের মতনই কিছুটা কাহিনী করছে ক্রিয়ান ক্রস। বর্তমানে অনেকটা আমার পার্সোনালিভাবে বলতে গেলে আমার অনুমান হচ্ছে যে এবার হয়তো ক্রিয়ান ক্রস তিনি স্যাট্রোলেন্সের ফ্যাকশনে যুক্ত হতে পারে। যেভাবে একটি রিপোর্ট আসলো যে এবার স্যাট্রোলেন্সের ফ্যাকশনে আরও একটি নতুন মেম্বার যুক্ত হতে পারে। আর অপরদিকে বর্তমানে ক্রিয়ান ক্রসকে নিয়ে অনেক কাহিনী চলছে সোশ্যাল মিডিয়াতে, যার কারণে হয়তো এবার ক্ল্যাশ ইন দ্য প্যারিসে যেহেতু স্যাট্রোলেন্সের টাইটেলের জন্য একটি ব্যাটল ফর ম্যাচ দেখা যেতে পারে, সে জায়গায় হয়তো ক্রিয়ান ক্রস এসে স্যাট্রোলেন্সকে সাহায্য করতে পারে তার টাইটেলটি রিটার্ন করে নিতে। আর সেভাবে হয়তো ক্রিয়ান ক্রসকে আসতে দেখা যেতে পারে, আর ক্রিয়ান ক্রসকে স্যাট্রোলেন্সের ফ্যাকশনে যুক্ত হতে দেখা যেতে পারে। হয়তো WWE এমন একটি স্টোরিলাইন অ্যাঙ্গেল দেখাতে পারে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়? ক্রিয়ান ক্রসকে তিনি যদি আসলে WWE রিটার্ন আসে, তিনি রিটার্ন এসে কি স্যাট্রোলেন্সের ফ্যাকশনে যুক্ত হতে পারে নাকি পারে না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। ছোট রেসিং চ্যানেল নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।